কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৫শে বৈশাখ আমাদের বেঙ্গল জিমনাসিয়ামের শ্রী অমর সাহা মহাশয়ের নেতৃত্বে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তারই কিছু ভিডিও আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের পরিবেশন করছি। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার ব্লগটির। ৩৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রদ্ধেয় অমর পাল মহাশয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মতিথিতে মাল্যদান করলেন এবং ওনাকে বরণ করে নেবেন আমাদেরই সঙ্গে সভাপতি শ্রদ্ধেয় কিশোর ভদ্র এবং আমাদের সকলের প্রিয় প্রিয়মদা প্রথম উত্তরীয় পড়িয়ে ওনাকে বরণ করা হচ্ছে সংঘের পক্ষ থেকে। কিশোর ভদ্র ওনাকে উত্তরীয় পড়িয়ে দিলেন, একটু জোরে হাততালি দিন করতালির মাধ্যমে, এবং তার সঙ্গে ব্যাস পড়িয়ে দিলেন প্রিয়মদা আমাদের সঙ্গে কোষাধ্যক্ষ প্রীতমদা এবং প্রশান্ত কর মহাশয় পুষ্পস্তবক দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সঙ্গে মাননীয় সম্পাদক মহাশয় এবং সভাপতি কিশোর ভদ্র ওনাকে একটি সামান্য মমত্ব দিয়ে বরণ করে নিল। ধন্যবাদ। আমি অমরদাকে বলবো আজকে প্রজন্ম যারা শিশুরা আছে কিছু যদি বলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ জন্মদিন উপলক্ষে ২৫শে বৈশাখ বাঙালির চিন্তনে মননে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা যারা বাঙালি, আমাদের কাছে রবীন্দ্রনাথ একটা আশ্চর্য বিষয়বস্তু। তার জীবনে হাজারো হাজারো কবিতা, হাজারো হাজারো গান, পাশাপাশি উপন্যাস, ছোট গল্প, নাটক তার লেখনীকে সমৃদ্ধ করেছে এবং নতুন করে বলার অবকাশ নেই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের দরবারে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি নোবেল পুরস্কার জয়ী হয়েছেন। আমাদের জীবনধারায় সুখে দুঃখে প্রেমে বিরহে প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি রবীন্দ্রনাথের অবর্ণনীয় সৃষ্টি। এই সৃষ্টির মধ্যে থেকে আমরা প্রতি মুহূর্ত যা চিন্তা করি, প্রতি মুহূর্ত যা ভাবি, রবীন্দ্রনাথের লেখনী থেকে তা আমরা পাই। তাই আজকের দিনটা আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং আমি ধন্যবাদ জানাই বেঙ্গল জিমনাসিয়ামের সমস্ত সদস্যদের, কারণ আজকের এই শুভ দিনে তারা এই অনুষ্ঠানটা করেছে। ছোট ছোট ছেলেমেয়েরা এবং অনেক শিল্পী এখানে সঙ্গীত পরিবেশন করবেন, আবৃত্তি পরিবেশন করবেন, নাটক করবেন, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের সন্ধ্যা সুন্দর হোক, সার্থক হোক, এই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন: ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বেশি নাশো, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় ফেলেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে, আমি যে দেখিব তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজকে মাসি সঙ্গীত হারা, অমাবস্যার তারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের দলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি দেখেছ ভালো? রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি গানটি শুরু করব। সুন্দর মানতব কপহরা তিসহরা সঙ্গ সুধা বিরোধী
যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়াদিঘির মাঠে। ধুধু করে যেদিক পারি যাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোরকাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করেছ মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পাকা চাষির যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনি তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো হারে রে। তুমি বললে চাষনি খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমুকে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা নহলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে কি অত জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। অন্বেষা প্রামাণিক 164তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজকে একটি কবিতা পাঠ করছি। আমাদের পাড়া ছায়ার ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়া খালি। দিঘিটা মাছ ঘাটিতে, তালবন তার চারিদিকে। বাঁকা এক সরু গলিবে, জল নিতে আসে যত মেয়ে। গাছ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে। চাল ডাল বেচে, তেল নুন, খয়ের সুপারি বেচে চুন। ঠাকুরের লেখা কুমার পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালায় বংশী বদন, সঙ্গেতে যায় ভাঙ্গা মদন। হাট বসেছে শুক্রবারে, বংশী গঞ্জি
একটি জোরে হাততালি। এবং তুলে পড়াচ্ছেন প্রথমবার সঙ্গে যুগ্ম সম্পাদক। এবার সংঘের সম্পাদক শ্রদ্ধেয় প্রশান্ত দাস মহাশয় আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়ন বডি বিল্ডিং এর গৌতম দাকে ব্যাচ পরিয়ে এবং ব্যায়াম শিক্ষক উনি বডি বিল্ডিং এ বরণ করে নিলেন উত্তরে পড়িয়ে। ধন্যবাদ। এবার আমাদের সুবীর চন্দ্র আমাদের প্রভাস ভট্টাচার্য মহাশয়কে ব্যাচ পড়িয়ে এবং উত্তর পড়িয়ে বরণ করে নিলেন। একটু জোরে হাততালি দিন। জোনাকি কি সুখে ওই ডানা দুটি ফেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি ফেলেছো। আমি আপনাদের একটি রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি পাঠ করে শোনাচ্ছি। প্রশ্ন: মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার কাছে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে বসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধ্যে হলো যেন রাতের বেলা। দুপুর যদি হয় দুপুর বেলা, রাত হবে না কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি পাঠ করে শোনাচ্ছি। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনের পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে সবুজ প্রাণের গানের লেখা। রেখায় রেখায় দেয় রে দেখা, মাতের কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে। ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে, অঘ্রাণেরই সোনা রোদে পূর্ণিমারি চন্দ্র। নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়, শান্ত ভালে জ্যোতির মানে পরশে মৃদু সকালবেলায় খবর পাতা খসেল সময় হইতেছিল, শিউলির ডালে কুড়ি ঘুরে খবর ফুটিল মেলা। মাধবীরতায় খোঁজ নিয়ে যায় চিড়িয়ে গেল, গগনে গগনে বড় সমস্যা মেঘেরা পেয়েছে সারা, বাতাসে বাতাসে ফিরে ভেসে গেল। মেঘল কাজে করো দিঘি বড় জল করে ভল ভল, নানা ফুল ধরে ধরে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে।
আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবৃত্তি পাঠ করে শোনাচ্ছি। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে রোদে বৃষ্টি পড়ে, পাশে কোণে পাতা লড়ে, পাতায় সাথে ভরে ভরে চষা মাটি গন্ধে, সবুজ প্রাণে গানে রেখায় 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 তেরে দেখা, মাতৃকোণ তরুণ কবি নিত্যবধূ ছন্দে, গানে শিখে পুলক চোটে, সকল দয়া হেসে ওঠে, অগ্রাণী সোনার রোদে, পূর্ণিমারি চন্দ্রে। যদি খোকা না হয় আমি হতে কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে। তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমার করিস না মা ছল, বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এ কুকুর, জামা তবে জামা আমার কোলের থেকে নামা, আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয় আমি হতাম তোমার টিয়ে, তবে পাছে যাই না উড়ে আমার রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল আমার করিস না ছল, বলতে আমার হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাইলে ফাঁকি, তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। मेरा नाम है हर्षा, आज मैं रविंद्रनाथ टैगोर की एक कविता गाने जा रही हूँ। हम हो गए कामयाब, हो गए कामयाब, हम हो गए कामयाब एक दिन, ओ मन में है विश्वास, पूरा है विश्वास, हम हो गए कामयाब एक दिन। होगी शांति चारों ओर, होगी शांति चारों ओर, होगी शांति चारों ओर एक दिन, ओ मन में है विश्वास, पूरा है विश्वास, होगी शांति चारों ओर एक दिन। हम चलेंगे साथ साथ, हाथ में हाथ, तेरे साथ साथ एक दिन, ओ मन में है विश्वास, पूरा है विश्वास, हम चलेंगे साथ साथ एक दिन। इधर किसी का आस, इधर किसी का आस, इधर किसी का आस एक दिन, ओ मन में है विश्वास, पूरा है विश्वास, इधर किसी का आस एक दिन। धन्यवाद। थैंक यू। बहुत उज्जवल आज गुली भेसे भेसे करे गोलाहार, पाके চেয়ে থাকে বক চির লুড়ে চলে, মাছ রাঙা ঝুঁক করে করে এসে জলে, হেটা ওটা রাঙা দাগে ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জল ধারা চলে আঁকা বাঁকা। নমস্কার। নমস্কার, আমার নাম সমরজিৎ নাথ। আজ আমি আপনাদের শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাট। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল
বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের ল্যাপার নকশা কাটা, ঝাঁঝরি কড়া বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো উড়ে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আঁটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। সবাই রাজা আমাদের রাজা রাজতে, নইলে মিলব কি সত্যি আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আমি তোমাদের একটা আবৃত্তি পাঠ করে শোনাবো। ছুটি কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে উঠিতেছে বাদল গাছে ছুটি, আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি, কি করিয়া ভেবে না পাই, পথ হারিয়ে কোন বলে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে ছুটি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। মধুমাঝি ওই যে নৌকা খানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারণ কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল কাছে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে একশো দাঁড় আটি, বাড়িটি যদি চারটে পাঁচটা চাপা মিথ্যে ঘুরে বেড়াই থাকো হাতে। আমি কেবল যাব একটি বার, চার সমুদ্র দেখো। রবীন্দ্রনাথ ঠাকুর। বাজার ঘুরিয়া দেখে জিনিসটা সস্তা না, কম দামে কিনে মজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতে ঢোকে না হাতে, তাই সেসব বস্তা না। নমস্কার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রিপোর্ট। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম কি কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে তুমি অবসর, আমার কিছু দাও তো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে
ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলাম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এটি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় পেল দিনই আমার সকল শূন্য করে। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গীতের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলে ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ি দিয়ে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কি এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ জুড়ে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইল বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই গো, কখন তুমি এলে? কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে, দিশা কাতর বান্ধ আমি। শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে না, পেলেন বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলাম একটু তিসার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। ওনাকে স্বাগত জানাই আজকের এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে। ওনাকে আমরা পেয়েছি। আমন্ত্রণ জানিয়েছেন, আমার খুব ভালো লেগেছে এখানে এসে। সবাইকে একদম ঠিক যে সাজটা আজ হওয়া উচিত, আমার বড় বড় দিদিদের থেকে ছোট ছোট বোনেদের থেকে শুরু করে একদম কুচো কাঁচা আমার ছোট্ট ছোট্ট মেয়েরাও একদম ঠিক সেই সাজে সেজেছে। কেনই বা সাজবো না? আজ তো আমাদের আবেগ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্ম জয়ন্তী। দেখুন, বিশ্বকবি আমাদের প্রত্যেক দিনের অনুভূতির মধ্যে রয়েছেন। কোনো একদিন আমরা ওনাকে উদযাপন করতে পারবো না, প্রত্যেক দিন ওনাকে উদযাপন করতে হবে, প্রত্যেক অনুভূতির সাথে উদযাপন করতে হবে। এবং শুধু বাংলায় না, সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে উনি আমাদের গর্ব, আমাদের সকলের গর্ব। তাই আজ সেই ছোটবেলাটা আবার আমাকে আপনারা সকলে ফিরিয়ে দিলেন। এমনভাবেই পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, তাই একেবারে নিজের ছোটবেলাটায় আবার ফিরে যাওয়া এবং রবি ঠাকুরকে, তার সৃষ্টিকে প্রণাম জানাই। এবং এইভাবেই রবি ঠাকুর আমাদের প্রত্যেকটি অনুভূতির মধ্যে বিরাজমান হয়ে থাকুক,
এই আশাই করি এবং প্রত্যেক বছর আমরা এইভাবেই উদযাপন করি, প্রত্যেক দিন আমরা রবি ঠাকুরকে উদযাপন করি। সবাই ভালো থাকবেন, আমাকে আশীর্বাদ করবে যেন সুন্দর করে আপনাদের জন্য কাজ করে যেতে পারি। ধন্যবাদ। রবীন্দ্র আমার সাথে আছে, পড়ালেন আমাদের মাননীয় সম্পাদক সভাপতি মহাশয়, ব্যাচ পড়াচ্ছে আমাদের যোগ বিভাগের পিঙ্কি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শিবুদা, সবাইকে একটাকে চিনি, শিবশঙ্কর গ্রহ। শিবুদাকে আমি অনুরোধ করবো, শিবুদা আপনি চলে আসুন মঞ্চে। থ্যাংক ইউ। কার্তিক ব্যানার্জি মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছে সংঘের সভাপতি শ্রী কিশোর ভদ্র মহাশয়। একটু হাততালি দিন। সহসভাপতি শ্রী সোমনাথ সাঁতরা মহাশয়কে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছে সংঘের কোষাধ্যক্ষ শ্রী প্রীতম দাস মহাশয়, যার জন্য আজকের এই অনুষ্ঠান। যোগা শিক্ষক শ্রী অমর সাহা মহাশয়, জোরসে একটা হাততালি অমর সাহার জন্য। আজকের এই অনুষ্ঠানের পুরো দায়িত্ব অমর সাহা নিয়েছে। সংঘের পক্ষ থেকে অনেক অভিনন্দন অমর সাহাকে। অমর সাহাকে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছে সংঘের সভাপতি শ্রী কিশোর ভদ্র মহাশয়। জোরে হাততালি একটা। ধন্যবাদ। এবার আমাদের সংঘের শ্রদ্ধেয় প্রশান্ত দাস মহাশয়কে সম্পাদক, সাধারণ সম্পাদক, ওনাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। পৃথিবীতে মনের মতো কত জিনিসই বা নেই, যা পাওয়া যায় মনকে তারই মতো করে নিতে হয়। শিক্ষা কঠিন, বিদ্যা আবরণ আর শিক্ষা আচরণ। তুমি বাণী বা জলে তুমি তাকে তুমি কখনো সমুদ্র অতিক্রম করতে পারবে না। যার যোগ্যতার যত কম, তার আকাঙ্ক্ষা অভিজ্ঞতার বেশি। কাউকে উদ্দেশ্য দেওয়াটা সহজ, কিন্তু উপায় করতে কঠিন। আমাদের এই প্রার্থনা করা উচিত নয় যে বিপদ যেন আমাদের উপরে না আসে, বরং আমাদের এই প্রার্থনা করা উচিত যে আমরা যেন সমস্ত বিপদ নির্ভর মোকাবিলা করতে পারি।
জীবনে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ধৈর্য। খুব ভালো সময় যেমন ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময় ধৈর্যের প্রয়োজন। ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময় ধৈর্যের প্রয়োজন। ভুল থেকে নতুন কিছু শেখার নিয়মও হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। জীবন চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়, তবে কেউ বাস্তবে থাকে, আবার কেউ স্মৃতির পাতা। যখন আমরা তাদের সম্পূর্ণ মূল্য শোধ দিতে পারি। একা থাকা কোনো দুর্বলতা না, বরং খুব সাহসী একটি কাজ, যা সবাই পারে না। অপরিচিত পরিচয় পথটা একটু দীর্ঘ। আমরা সময় সুরক্ষে আছি, তবে আমাদের হাতে এক মুহূর্ত সময়।